গাইস আমরা একটা হোয়াইট ট্রিপল ফোরের কাস্টম ম্যাচ দেখতে চলেছে, যেখানে আমরা দেখব হোয়াইট ট্রিপল ফোর এবং তার বেস্ট ফ্রেন্ড মুসলিম ট্রিপল থ্রি খেলেছিলেন 6 জন প্রো প্লেয়ারের বিরুদ্ধে। আর এই ম্যাচটিতে আমরা দেখতে পাবো হোয়াইট ট্রিপল ফোরের সর্বোচ্চ সক্ষমতা। আর আমরা দেখবো যে হোয়াইট ট্রিপল ফোর এবং মুসলিম ট্রিপল থ্রি মিলে ওই 6 জন প্লেয়ারকে হ্যান্ডেল করতে পারে কিনা। তবে ইন্ট্রো বানানোর সময় ম্যাচটার যতটুকু আমি দেখেছি ততটুকু দেখে আমার মনে হয়েছে হোয়াইট ট্রিপল ফোর এবং মুসলিম ট্রিপল থ্রি এর জন্য ওই 6 জনকে হ্যান্ডেল করা খুব একটা ইজি হওয়ার কথা নয়। তো তার মানে হচ্ছে এই ম্যাচটা সেই লেভেলের ইন্টেন্স ম্যাচ হবে এবং আমরা খুবই এনজয় করবো। সো ইন্ট্রোতে আমরা ম্যাচের অনেকখানি অংশ দেখেছি। যাই হোক, হোয়াইট ট্রিপল ফোরের কাছে রয়েছে হচ্ছে একটা ইগল আর হচ্ছে ইউএমপি। মুসলিম ট্রিপল থ্রি কিন্তু অলরেডি মারা গিয়েছে। হোয়াইট ট্রিপল ফোরকে হ্যান্ডেল করতে হবে 6 জনকে, যেটা কোয়াইট ইম্পসিবলই বলা যায়। আর হোয়াইট ট্রিপল কিন্তু এখন বলতে ইগল ইউজ করছে, ইগল একটি মারছিল কিন্তু এ পাশ থেকে মেরে দিয়েছে ঘর থেকে কেউ। হ্যাঁ, ইয়নকে মেরেছে, বাসটা ঢুকিয়ে দেওয়ার পর একটা ফুল দিয়েছে, যেটা মোটেও গ্রহণযোগ্য নয়। যাই হোক, মুসলিম ট্রিপল থ্রি আমার মনে হয় ও মারা যাচ্ছে না, ও অ্যাকচুয়ালি রেকর্ড করছে। মানে ওর স্ট্রিমে যেহেতু খেলা হচ্ছে, ও মারা গিয়ে হোয়াইট ট্রিপল ফোরকে 1 vs 6 সিচুয়েশনে পাঠিয়ে দিয়েছে। কিন্তু আমরা দেখি হোয়াইট ট্রিপল ফোর কতখানি হ্যান্ডেল করতে পারে, একটাকে মারতে পেরেছে। আর দেখে মনে হচ্ছে না স্ক্রিপ্টেড হলে কিন্তু হোয়াইট ট্রিপল ফোর ওইটা জিততে পারতো। 1 v6 1 আরেকটাকে ইগল দেয়, অনলি গোল দিয়েছে। হোয়াইটের কনফিডেন্স কি হাই ব্রো, আসলে বুঝতে পারি। হোয়াইট 3টাকে ইগল দিয়ে ফেলছে, তিনটা ওকে ব্রো, 4টা ক্লোজ ইগল। মানে আমার কাছে অ্যাকচুয়ালি ইগলের ওয়ান ট্যাপ, ইগল উডপিকার ওয়ান ট্যাপ জিনিসটা আমার কাছে জোস লাগে, বিশেষ করে ইগল আর ওই যে উডপিকার টাইপ গানগুলো, উডপিকার এসপিডি এসকেএস। আর এটা হচ্ছে AC80, সেই AC80তে কিন্তু সেই হিট লাগে। আর যারা পারে তার সবগুলোতে পারে। যাই হোক, 1v2 সিচুয়েশন হোয়াইট ট্রিপল ফোর এটা অবশ্যই হ্যান্ডেল করতে পারবে। হ্যাঁ পারবে। আরে 1v1 সিচুয়েশন এটা হ্যান্ডেল করতে পারা উচিত। পারছে, মানাইছে পারছো তুমি, পারছো অনলি ইগল দেয়া। যাই হোক, এটা অ্যাকচুয়ালি মুসলিম ট্রিপল থ্রি ভার্সেস মুসলিম ট্রিপল থ্রি আর হোয়াইট ভার্সেস 6 প্রো প্লেয়ার নয়, এটা হচ্ছে হোয়াইট ট্রিপল ফোর ভার্সেস 6 প্রো প্লেয়ার। কি শুরু করলো এটা হোয়াইট, কি AC80 নিয়েছে, AC80 নাম নিয়েছে, AC80 নিয়েছে। অস্থির ভাই, দুইটা কয় দিক থেকে কয়টা হ্যান্ডেল করবো রে ভাই। কি খেলতেছে, কখন কোন গান দিয়ে মারতেছে আমরা বুঝতে পারতেছি না। সবগুলো ওয়ান ট্যাপ গান উপায় ছিল না, সবগুলো একবার 4 দিক থেকে ঘিরে ধরেছে। হোয়াইট ট্রিপল ফোরে মানে একটু স্পেস থাকলে, খোলা জায়গা হলে আর কি, মানে মুভমেন্ট করতে পারতো যদি, তাহলে হতো। তো মজার হচ্ছে হোয়াইট ট্রিপল ফোর এই ব্যাড বানি ড্রেসটা থাকলে সবচেয়ে বেশি জোস লাগে। ব্যাড বানি ড্রেসটা থাকলে মানে এইসব ড্রেসে যতই মুভমেন্ট করুক, হোয়াইট ট্রিপল ফোর মুভমেন্ট মনে হয় না অ্যাকচুয়ালি। আমার হোয়াইট হেডশট দিয়ে দিয়েছে ইউএমপি দিয়ে। হোয়াইট কি একটা বিপদে পড়ছে এছাড়া। আসলে ডিফিকাল্ট ম্যাচটা মোটেও স্ক্রিপ্টেড নয়, বাট হোয়াইটের কাছে এগুলো কোনো ব্যাপার নয়। নিজেকে সর্বোচ্চ প্রবলেম ফেলে দিয়েছে। এর আগে আমরা দেখেছি হোয়াইট ট্রিপল ফোর কিন্তু 1 vs 4 ম্যাচে জিততে পারে নাই, আর এটা 1 vs 6, বাট ওরা চ্যালেঞ্জ নিতে পছন্দ করে। রিভাইভ দেওয়া উচিত না। তারপর আমি দেখেছি মাঝে একটা ম্যাচে রিভাইভ দিয়েছিল হোয়াইট, অন ফায়ার 3টাকে ফেলে দিয়েছে। না রিভাইভ দিচ্ছে কেন, রিভাইভ দিবে কেন আমি বুঝলাম না ব্যাপারটা। রিভাইভ দেওয়া সারা কোথায় রিভাইভ দিবি কেন, এমনি তোরা কতগুলা, সম্ভব না ভাই। কয়টাকে কি খেলা খেলতেছোস তুই ভাই, কি খেলা খেলতেছোস। আর আছে 2টা হিসেবে একটা দেখার কথা ছিল, কিন্তু যে রিভাইভ দিয়ে দিয়েছে। বাট এটা প্রবলেম নয়, হোয়াইট কিন্তু এখন ওয়ান ট্যাপ গান ইউজ করছে না, কারণ ওয়ান ট্যাপ গান ইউজ করে কিন্তু 3বার মারা খাইছে। এবার আর ইউজ করবে না, একবার পেরেছিল, বাকি কয়েকবার মারাই খেয়েছে। তো আবার রিভাইভ দিচ্ছে ভাই। ফাইজলামের একটা লিমিট আছে রে ভাই। কি ম্যাচুয়ার প্লেয়ার, এখন সবগুলো তোরা যদি রিভাইভ দেস বারবার, যদি 6 জন প্লেয়ার তোরা আরেকটা রিভাইভ দিচ্ছে রে ভাই, খেলাম না, যা। হোয়াইটের খেলা উচিত নেই ম্যাচটা। মানে হোয়াইট বলছে তোরা যত পারো কর, যা আমিও আসি, দেখা যাক ম্যাচটা কোন পর্যন্ত। আরেকটাকে রিভাইভ দিয়েছিল, আরেকটাকে ফেলে দিচ্ছে। মানে কেমনে কি হোয়াইট কিন্তু কিল শিওরটাও করতেছে না। এটা ঠিক না, এত রিভাইভ দেবো কেন, এই যে ফেলছে। হ্যাঁ রিভাইভ দিস, ওরা রিভাইভ দিস, কিন্তু ওটা জোনের কাছে ওটা রিভাইভ পাবে না। আরেকটাকে ফেলছে, আরেকটাকে খালি অনলি রেড নাম্বার। এখন পাগলের মতো খেলা। লাস্ট ওয়ান এতগুলো রিভাইভ দিলি। হোয়াইট একা 1 vs 10 করছে, এবার 1 vs 10 করছে। এবার লাগলো না রে, এবার হেডশট লাগে নাই কি, ওকে ও মনে হয় এলিমিনেট হবে। ও এটা কুল ছিল। এটা 1 vs 10 ব্রো, এটা 1 vs 6 না, এটা 1 vs 10 ছিল। থাম্বনেল এটাই দিতে হবে, যে এতবার রিভাইভ দেওয়া কি বলদ না গো সেগুলা ভাই, কিচ্ছু হয় না। ওরাও সেই প্লেয়ার, ওরাও খেপে গেছে। মানে ওরাও কিন্তু ওয়ান ট্যাপে সেই লেভেলে, মানে সেই লেভেল ওয়ান ট্যাপ মারতে পারে, মানে সুযোগ মতো পেয়ে গেলে ওরা আর মিস করে না। বাট হোয়াইটের পুরো মুভমেন্টের উপর
সবার কাছ থেকে দূরে দূরে থেকে একজন একজন করে মারতে হবে, লাইক তামিল হিরোজ। আর আপনারা সবাই জানেন তা হোয়াইট কিন্তু তামিল হারবাল ইউজ করে, তো সেই জন্য আর কি এই লেভেলে খেলাগুলো দিতে পারে। তামিল হারবালের মানে ঠিকানাটা পেতে আমরা হোয়াইটেলের সাথে যোগাযোগ করতে পারি। কি করলে হোয়াইট মানে পাগলের মতো খেলতেছে, সবগুলো কুত্তার মতো পিটাইতে আছে হোয়াইট। পুরো মুভমেন্ট রে ভাই, এই যে সাদা পোলাটা 2বার হেডশট মারছে হোয়াইটকে, ইউএমপি হেডশট। কি আবারও মারলো, বেড়াতে কি খেলতে চাই মান, ভালো খেলতেছো সেই লেভেলের ম্যাচ। আর মুসলিম টি বলছি তোর তো একটু খেলা উচিত ভাই, দেখতেছো সেই অবস্থা না। আমার মনে হয় হোয়াইট হ্যান্ডেল করতে পারবে, আপনার কি মনে হয়? মনে হয় সম্ভব, কারণ 2টা ম্যাচ তো নিজের ক্ষমতাই দিচ্ছে, দেখে তো স্ক্রিপ্ট মনে হয় নাই। ওরা একটা সুযোগ মিস করে নাই, সুযোগ পেলে একটা মিস করে নাই। ফেলছে ওই শয়তানটারে, ফেলছে আইমানকে, ফেলছে আইমান ভিলেন, ওই পাশে ভিলেন আর কি। ওরে ভাই ও ভিলেন, ভিলেন আরেকটা আছে জান্নাতি, জানাতি মেয়ে মনে হয় নাকি, না মেয়ে না, মানে অ্যারাবিয়ার নাম কোনটা ছেলে কোনটা মেয়েটা আমরা বুঝতে পারবো না ভাই। ম্যাচটা 2 সাথে হারবে নাকি হোয়াইট, তাই মানে হোয়াইট চ্যালেঞ্জটা নিয়েছে কি ব্রো, 6 জনকে হ্যান্ডেল করার সাহস করাটাই তো বিশাল কিছু। তারপর ওরা আশোসকে সামনে 3টাকে ফেলে দিচ্ছে হোয়াইট, 4টাকে ফেলছে, 4টা খালি কাউন্ট করবেন। এখন রিভাইভ দিয়ে কিল শিওর করতেছে না হোয়াইট, দ্যাট মিনস ওরা আবার রিভাইভ দেওয়ার ট্রাই করবে। বলদ নিচ্ছে নাকি ওই পাশে, কি বলদ খেলতেছে নাকি? 1 ভার্সেস 4 রিভাইভ করার নিয়ম না, 1 ভার্সেস 6 রিভাইভ করছে কয়বার করে, এবার কিল শিওর করতেছে হোয়াইট। ওদের মনে হয় ধমক দেওয়া হয়েছে যে কি এই করিস না, রিভাইভ করিস না, রিভাইভ এখন দিচ্ছে না। যাও আরেকটা লাস্ট অন, ইউ ক্যান ডু দিস ব্রো, ইউ ক্যান ডু দিস। তামিল হালবারের শক্তি দেখিয়ে দাও, কিরো হোয়াইটে নেট গেছে। লাস্ট অন, ইগল ট্রাই করবো হোয়াইট। কই কিরে আবল তাবল লাগতেছে না, লাগে যেন হোয়াইট উঠতেছে না, হেড লাগলো না। এখন আমরা এনিমি, এখন মুসলিম ট্রিপল থ্রি নিজেও খেলবে মনে হয়, মানে সিচুয়েশন খারাপ, কারণ এটা হারলেই সব শেষ, এখন আর রিস্ক নেবে না, এখন মুসলিম নিজেও খেলবে। ওকে আমরা এটাই চাচ্ছিলাম, কারণ আমরা চাই না হোয়াইট হারুক, কারণ 1 ভার্সেস 6 এটা তো একেবারেই বাজে একটা জিনিস হয়ে গিয়েছে। তারপর নর্মাল প্লেয়ার দিলে একটা ঠিক আছে, প্লেয়ারও তো পাশে একবার নর্মাল প্লেয়ার না, সুযোগ পেলে হেডশট দিয়ে মারে, হোয়াইটকে একটা হেডশট ছাড়া মারে নাই। যাই হোক হোয়াইট ট্রিপল ফোর জানাতিকে আগে মেরেছে, জানাতিও একবার 1 ট্যাপ মেরেছিল হোয়াইটকে। এখন আছে সাদাটা আইমান, ওদের দুজনকে মারলে মোটামুটি ম্যাচ চলে আসবে। আর এখন যেহেতু মুসলিম ট্রিপল থ্রি আছে, হোয়াইট একা সব হ্যান্ডেল করতে পারবে আই থিঙ্ক, কারণ ওদের একটা টেনশন থাকবে। হোয়াইট কিন্তু ওদিকে একাই সব হ্যান্ডেল করছে, 3 জনকে অলরেডি মেরে দিয়েছে, মানে একজনকে মেরেছে, 2 জন কমাই রয়েছে, 3 জন কমাই রয়েছে, 3 জন হোয়াইট পড়ে গেছে। এই জন্য আর কি মুসলিম ট্রিপল থ্রি ছিল। মুসলিম ট্রিপল থ্রি খেলাটা দেখি মুসলিম ট্রিপল থ্রি কি পারবে, না পারলে একবার লজ্জার ব্যাপার, আমরা পারতেই হবে ব্রুদা, পারতেই হবে ব্রুদা। লাস্ট অন, এটাও তো ফার্স্ট রে ভাই, সেই ফার্স্ট কি রে ভাই। হোয়াইটের বাঁচাও মিয়া, হোয়াইটকে বাঁচানো পসিবল ব্রোদা, হোয়াইটকে বাঁচানো পসিবল। আর হোয়াইট কাজ আসতেছে এত কষ্ট করে, বাচ্চা রে বাঁচাইছে, এই তো হোয়াইট উঠে গেছে। যাক একবার শেষ মুহূর্তে, এটা অবিশ্বাস্য একটা রিভাইভ ছিল। হোয়াইটই বাকিটুকু দেখে নেবো, কিন্তু মেডকিট করে নাই, কোনো মেডকিটের প্রয়োজন নেই হোয়াইটের, আই থিঙ্ক ও মেডকিট করার মধ্যে নাই। আর সালমান খানের মতো পাট নিয়ে গেল, লাস্টে জনি লিভার হয়ে চলে আসলো। আরে ও মেডকিট করার প্রয়োজন মনে করছিল না, বাট ও হোয়াইটকে কিন্তু হেডশট দিয়ে মারছে, কারণ হোয়াইট নিচে ছিল, বুঝতে হবে। আপনার কি মনে হয় মুসলিম কি পারবে 1v1 এই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে? ও পাশে যে প্লেয়ারটা রয়েছে কিন্তু খুবই ক্লেভার, ওকে কিন্তু অনেকবার হেডশট মারছে, তারপর ও মনে হয় 10 বা 20 এইচপি নিয়ে বেঁচে ছিল, মুসলিমের কাছ থেকে বেঁচে গিয়েছে। এ নিজে নামছে, মার নামার পরে বল কি একটা সুযোগ মিস করছে, অন্যদিকে ঘুরেছিল। খুবই ক্লেভার একটা প্লেয়ার, ওর পাশেটা খুবই ক্লেভার। কি রে ভাই ও কি এত স্মার্ট কেমনে, তো মনে হয় জোনেই মেরে ফেলবো রে। জোন ও জোন তো ওর কাছে মনে হয়, জোন ওর কাছে না কার কাছে, সাবাস, মানে একেবারে ভাগ্যের জোরে বাঁচছে, কারণ জোনটা মুসলিমের কাছে একটু ছিল, যার জন্য বাইরে আসতে হতো। তো এখন আর হোয়াইট একা খেলছে না, এখন মুসলিম ট্রিপল থ্রি সাপোর্ট করছে।
সো আই থিঙ্ক এই ম্যাচটা ইজিলি এখন জিতে যাবে, কারণ হোয়াইট একা যেহেতু 6 জনকে হ্যান্ডেল করতে পারে, 2-1 প্রবলেম হয়, 4 জনকে ইজিলি হ্যান্ডেল করতে পারে, তো মুসলিমকে আর 2 জনকে হ্যান্ডেল করতে পারবে না। আর ওপাশে যারা আছে তারাও মিনিমাম 60 লেভেলের প্লেয়ার উপরে, মানে ভালো প্লেয়ার, আমার 2-3 গুণ ভালো খেলো পাশে যারা আছে। তো আমার মতো 10টা থাকলে হোয়াইট হ্যান্ডেল করতে পারবে আমি আশা করি। হোয়াইট রাশ দিয়ে দিছে অলরেডি, হোয়াইট রাশ দিয়ে দিছে। এখনও একটাকে ফেলতে পারে নাই, মুসলিমের দিক থেকে সহায়তা করছে। হোয়াইট শেষ, একজনকে মারতে পারে না হোয়াইট, তাহলে ম্যাচটা মনে হয় এখানেই সমাপ্তি। হোয়াইটের কিল শিওর কিন্তু করে না এখনও, না হোয়াইট পর্যন্ত যেতে পারবে না, জীবনেও রিভাইভ দিতে পারবে না, জীবনেও না, এখানেই শেষ। আমরা মুসলিম ট্রিপল থ্রির মেয়াদ এখানেই শেষ। দ্যাট ওয়াজ অসম। তবে হোয়াইট যে খেলা দেখাইছে 1 vs 6 হোক, অসাম খেলা দেখাইছে ভাই। তবে মুসলিম ট্রিপল থ্রি এরকম সাপোর্ট দেওয়া নাই, সেখানে আমি থাকলে একটু স্বাচ্ছন্দ্যতে হাঁটতো আর কি। যাই হোক, হোয়াইট 25 কিলো একটু সময় মতো অসাম খেলা দিচ্ছে, অসাম।